হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আসছি আমাদের বাসায়, আজকে আমার ভাইয়ের জন্মদিন তাই। আর এইদিকেও আমি সাফিনকে নিয়ে আগেই চলে আসছি, আর ওর বাবা অফিস থেকে বাসায় গিয়ে দেন এখানে আসছে। তো উনি আমাদেরকে আগেই বলেছে ওনার আসতে লেট হবে, তাই সাফিনকে নিয়ে আমি চলে আসছি। আর এসে দেখি আম্মু কিউট সাইজের একটা পুডিং বানিয়েছে, আর আমি নিয়ে আসছি চকলেট অ্যান্ড ভ্যানিলা ফ্লেভারের কেক। আর এখন সাফিনের পাপাও চলে আসছে, আর ও এখানে বারবার ওর বাবার কোলে উঠে স্টারগুলো টান দিয়ে খুলে ফেলছিল। আর বাবা একটু পরপর ঠিক করছিল, আর ওকে নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিল, বাট ও তো ছবি তুলবেই না, বরাবরের মতোই বারবার কোল থেকে নেমে যাচ্ছিল। কাম 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 বেবি। আর এই হচ্ছে বার্থডে বয় রাসেল। ও অনেক অসুস্থ ছিল, অনেক জ্বর ছিল সেদিন, তারপরেও সিম্পল ওয়েতে একটু বার্থডে সেলিব্রেশন করলাম। আর বার্থডে তো সবার কাছে একটু স্পেশাল ডে, সবাই চায় সেদিন একটু সারপ্রাইজ হতে বা সারপ্রাইজ পেতে, তাই এতটুকু আয়োজন। আর এই যে এখন বার্থডে কেক কাটবো। আর সাফিন বার্থডে স্প্রেগুলো দেখে অনেক ভয় পাচ্ছিল, জানি না কেন। না না দিব না মা, দিব না, দিব না, এই যে দিব না মা, দিব না, আর দিব না। আসবে তুমি আমার কাছে, কেন আসবে? Happy birthday to you. Happy birthday to you, Russell. Happy birthday to you. তো কেক কাটা শেষ করলাম, এখন আমি কেক সার্ভ করে দিব। এর মধ্যে বাবু চলে আসছে আমার কোলে ওঠার জন্য, বাট আমার হাতে কেক ছিল তাই ওকে আমি নিতে পারছিলাম না। আসো ভাই, আসো 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 আসো, আমরা আমরা আর এখন অলমোস্ট ডিনার টাইম হয়ে গেছে, তাই অল্প করে কেক খাবো সবাই, তাই একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম সবার জন্য। তো এইদিকে রাতে ডিনার রেডি হয়ে গিয়েছে আম্মুর হাতের পছন্দের বিফ তেহারি। আমরা সকলেই আম্মুর হাতের তেহারিটা খুব পছন্দ করি, তাই আম্মু আজকে বিফ তেহারি রান্না করেছে রাসেলের বার্থডে উপলক্ষে। আর শুধু রাসেলের বার্থডেতেই না, আমাদের যারই বার্থডে হোক, আমার রাসেলের বা আমার হাজব্যান্ডের, তখনই আম্মু এই বিফ তেহারিটা রান্না করে, যেহেতু আমরা এটা খুবই পছন্দ করি তাই। আর তেহারি রান্না করলে এই কোরমাটা অবশ্যই রাখবে আমার হাজব্যান্ডের জন্য, যেহেতু উনি অনেক পছন্দ করে। আর এইসব খাবারের সাথে তো ড্রিঙ্কস ছাড়া হবেই না, তাই ড্রিঙ্কস তো সবসময় থাকবে। তো খাবার শেষে ডেজার্ট ছিল পুডিং, তো পুডিংটা অনেক মজা হয়েছে। তো সেদিন অনেক রাত হওয়ার কারণে ওই বাসাতেই থেকে যাই, নেক্সট ডেতে ব্যাক করি। তো সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।